ফার্স্ট টাইম চৈসোনার সাথে হোলি খেলবো বলে আমি আর ওর বাবা দুজনেই খুবই এক্সাইটমেন্ট ছিলাম। তাই চৈ একটু ঘুমিয়ে যেতেই আগের দিনে ইভিনিংয়ে আমরা বসে পড়লাম হোলির ডেকোরেশনে। হোলি মানেই বসন্ত উৎসব, আর ইংলিশে তো বলেই থাকে ফেস্টিভ্যাল অফ কালার। তাই নিয়ে নিলাম 4-5 রকমের কালার, আর যেটা দিয়েই আমরা একটা ফ্লোরে বিছানো একটা সাদা ক্লথের উপরে এঁকে ফেললাম হোলি স্পেশাল থিম। এরপরে শুরু হয়ে গেল একটা ওয়েল পোস্টারের জন্য। এর মধ্যেই তোমাদের চৈসোনা উঠে পড়লো ঘুম থেকে। ভাবলাম তাহলে আমি একাই কেন হাতের ছাপ দিই, তাহলে চৈকেও এর মধ্যে হাতের ছাপ দেওয়াবো। ওর ছোট ছোট হাতে 4-5টা হাতের ছাপের পরে আমিও শুরু হয়ে গেলাম বাকি হাতের ছাপ দিয়ে পুরো পোস্টারটা তৈরি করে দিতে। আমি চৈ আর ওর বাবা মিলে পুরো পোস্টারটা খুব সুন্দর করে তৈরি করে কমপ্লিট করে নিয়েছি। তোমরা দেখো আফটার কমপ্লিট আমাদের তিনজনের হাতের অবস্থা দেখো। আমরা তিনজন মিলে যে হোলি ডেকোরেশনটা করলাম, তোমরা কি বলবে না এটা কেমন লেগেছে? এক্ষুনি বলো, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও সাথে। আমি আর কিছু বলবো না, তোমরা নিজের চোখেই দেখে নাও চৈ কিভাবে দোলের দিন রং মাখলো। তিতলি রানী, তোমায় একটু রং মাখাবো? মাখাই একটু মাখাই। চৈয়ের ফার্স্ট হোলি বলে কথা, চৈ তো একটা জায়গাও বাকি রাখলো না রং মাখতে। রং মেখে পুরো ভূতের রানী হয়ে বসেছিল। এমনভাবে রং ছড়াচ্ছে মনে হচ্ছে যে খেলবো হোলি রং ছড়াবো না, তাই কি কখনো হয়? দেখছো নিজেই হাতে এক গাদা রং মেখেছে, আবার আমাদেরকে বলছে দেখো দেখো। আমরা তো দেখেছি, তোমরাও দেখো এবার। আর কত রং খেলবে মামা? এবার তো থামো। থামবে না? বাস পুরো প্লেটে রং শেষ করে এবার ফেব্রিক কালার নিয়ে বসেছে। আবার পোস্টারের মধ্যে ওর ছোট্ট ছোট্ট হাতের ছাপগুলো দেখার জন্য বলছে। ইস কাকুরির কি অবস্থা। অনেক তো খেলা হলো মামা, এবার চলো না স্নান করে নিই। মুখে দিও না মামা। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওইগুলো তোমারই হাতের ছাপ। বলবে তো সবাই কেমন হয়েছে, বলবে তো। আর রং ঢালাঢালি করো না সোনা, প্লিজ রেখে দাও, রেখে দাও। দোল উৎসব উপলক্ষে তোমাদের চৈ বাজনা বাজাচ্ছে। মামা এইটুকুই রঙই মাখাবো, তোমাকে আর বেশি মাখাবো না। আমি যে তোমাকে তখন রং মাখালাম, তুমি আমাকে মাখাবে না? একটু নাও, একটু মাখাও। হ্যাপি হোলি। রং খেলার পরে এই দুষ্টু চৈয়ের সাথে 2-1টা সেলফি দিয়ে দিলাম। রং মেখেছো? দেখলে রং মেখে হয়েছে নাকি জিজ্ঞাসা করতেই তার একটু বলে দিচ্ছে আমাকে। দুষ্টু পাখি, মনে হচ্ছে রং খেলোনি, তাহলে এইগুলোর কি অবস্থা দেখো, এখানকার কি অবস্থা। সকালে রং খেলার পরে আমি আর চৈ দুজনেই স্নান করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু চৈয়ের বাবা তো থাকেনি, ডিউটি থেকে আসার পরে আমরা সবাই মিলে আবার একবার রং খেলে নিলাম। মামামের সাথে প্রথম বছর দোলেতে খুব এনজয় করলাম। নেক্সট ইয়ার তো মামাম আরো বড় হয়ে যাবে, তখন খুব মজা হবে আরো।